যশোরে এক গৃহবধূ নিজ ঘরে পরনের কাপড় পরিবর্তন করছিলেন। ঠিক এমন সময় ঘরের একটি ছিদ্র দিয়ে অপরিচিত ব্যক্তিরা সেই চিত্র ভিডিও করেন। একই সঙ্গে ওই ছিদ্র দিয়ে পাঠানো হয় চিরকুট, যাতে লেখা ছিল ইমোতে যোগাযোগ করুন, অন্যথায় ভিডিও ভাইরাল করে দেব। এরপর চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও সত্য। এটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার নতুন মূল গ্রামে। তবে শেষ রক্ষা হয়নি এ ঘটনার নেপথ্যে থাকা খলিলুর রহমান ও জিল্লুর রহমানের। কেশবপুর থানা পুলিশ তাদের আটক করেছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে কাপড় পরিবর্তনের ভিডিও ফুটেজও এবং জব্দ করা হয়েছে মোবাইল। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা করেছেন ওই ভুক্তভোগী গৃহবধূ। ওই নারী জানান, গত 17 আগস্ট রাতে তিনি নিজ ঘরে কাপড় পরিবর্তন করছিলেন। এমন সময় জানালার ছিদ্র দিয়ে অজ্ঞাত কেউ বা কারা সেই চিত্র ভিডিও করে চলে যায়। এরপর গত 31 আগস্ট রাত 11টার দিকে তিনি হঠাৎ ঘরের বাইরে থেকে ভিডিও করতে থাকে। এ সময় লাইট জ্বলে উঠলে তিনি চিৎকার দেন। জানালার ওই ছিদ্র দিয়ে দুটি চিরকুট ফেলে চলে যায়। একটিতে লেখা ছিল 019577102556 নম্বরে ইমোতে যোগাযোগ করুন, অন্যথায় ভাইরাল হয়ে যাবেন। অপরটিতে লেখা ছিল, বিষয়টি চাপা দিতে চাইলে আজ রাতেই কল দিন, অন্যথায় কাল সকালেই সবাই দেখবে। এরপর গত 1 সেপ্টেম্বর ওই নম্বর থেকে গৃহবধূর ইমো নম্বরে কাপড় পরিবর্তনের ভিডিও পাঠানো হয় এবং পরে তা মুছে দেওয়া হয়। তারপর থেকেই ওই নম্বর থেকে গৃহবধূর কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতে থাকে। এক পর্যায়ে বিষয়টি তিনি তার স্বামীকে জানান। এ ঘটনায় কেশবপুর থানায় 1 সেপ্টেম্বর মামলা করা হয়। কেশবপুর থানার এসআই লিটন চন্দ্র দাস পরের দিন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে খলিলুর রহমানকে আটক করেন। সর্বশেষ শনিবার রাতে একই এলাকার জিল্লুর রহমানকে আটক করা হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনছেন তো, ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলা নয়। NSIT ওয়েব সলিউশন দিচ্ছে মাত্র একদিনে ওয়েবসাইট ডেলিভারি, সাথে হোস্টিং আর ডোমেইন একদম ফ্রি। সব কিছুই মাত্র 2500 টাকায়। আমাদের ঠিকানা 140 জেল রোড, খোপ, যশোর ও পুলিশ প্লাজা, গাড়িখানা রোড, যশোর। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।